ভ্যাকসিন ছাড়া কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে বড় করবেন? কোনো প্রকার ভ্যাকসিন লাগবে না, শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আপনার দেশি মুরগির বাচ্চাকে কিভাবে আপনি বাঁচিয়ে রাখবেন, সুস্থ রাখবেন 12 মাস। জানতে হলে আজকের পুরো ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাম্মাদ এগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের দর্শক রয়েছেন তারা অনেকেই জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের হাম্মাদ এগ্রোতে আমরা এগ্রো ভিত্তিক ভিডিও দিয়ে থাকি। অর্থাৎ আপনি কিভাবে দেশি মুরগি প্রাকৃতিকভাবে পালন করবেন, কিভাবে আপনি দেশি মুরগিকে প্রাকৃতিকভাবে বড় করবেন, সুস্থ রাখবেন, কিভাবে ডিম না পাড়ার মুরগিগুলোকে দ্রুত ডিম পাড়াবেন, কিভাবে আপনি ওয়েট গেইন করাবেন, এই সম্পর্কে আমাদের ভিডিওগুলো দেওয়া হয়। যারা দেখেন তারা আলহামদুলিল্লাহ আমাদেরকে উৎসাহ দেন, কমেন্ট করেন, আমরা আরো ভিডিও দিতে উৎসাহ পাই। তো আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। যারা মুরগির বাচ্চা পালন করেন অনেকেই বলেন যে ভাই মুরগির বাচ্চা কিনেছি কিন্তু বেশি দিন টিকাতে পারছি না, এমন কি হয়ে গেল যে একটার পর একটা বাচ্চা মারা যাওয়া শুরু করলো। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি আজকে বলবো কয়েকটা টিপস যে আপনি কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে আপনি ভ্যাকসিন ছাড়াই বাঁচিয়ে রাখবেন, অর্থাৎ একদম প্রাকৃতিক উপায়ে। তো প্রাকৃতিক কয়েকটা উপাদান আপনাদেরকে আজকে বলবো ইনশাআল্লাহ। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনি যদি মুরগির বাচ্চা ক্রয় করেন, বাচ্চা থেকে আপনার খামার শুরু করেন, তাহলে আপনি কয়েকটা উপাদান দিয়ে মুরগিকে ভ্যাকসিন করাবেন। নাম্বার 1, হলুদের গুঁড়ো। অর্থাৎ হলুদ আমাদের ঘরের সবার ঘরেই আছে। তো আপনি হলুদের গুঁড়ো 1 চিমটি হলুদের গুঁড়ো, অর্থাৎ মুরগি অনুযায়ী আপনার 1 চিমটি হলুদের গুঁড়ো 5 থেকে 10টা মুরগির জন্য হয়ে যাবে। তো আপনার যদি মুরগির বাচ্চা বেশি থাকবে তাহলে আর একটু বেশি নেবেন, 1 চা চামচ বা 1.5 চা চামচ হলুদের গুঁড়ো নেবেন। নেওয়ার পরে সেই হলুদের গুঁড়ো আপনারা পানির সাথে মিক্স করবেন। তবে হ্যাঁ, পানিটা মিক্স করবেন হালকা কুসুম গরম পানি। তো এই মিক্স করে সেই পানিটা আপনার মুরগির বাচ্চাকে খাইয়ে দিবেন। সেটা আপনি ড্রপ দিয়ে খাইতে পারেন অথবা পাত্রের মধ্যে দিতে পারেন। যদি আপনার মুরগির বাচ্চাকে আপনি হলুদের গুঁড়ো খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চার নাভি তাড়াতাড়ি শুকাবে, আপনার মুরগির বাচ্চার অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এরপরে যেই জিনিসটা খাওয়াবেন সেটা হচ্ছে আপনার মুরগির বাচ্চাকে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন লেবুর রস খাওয়াবেন। লেবুর রস যদি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা ঠান্ডাজনিত যে সমস্যাগুলো, নিউমোনিয়া অথবা ঠান্ডা যেগুলো হয় এগুলো হবে না ইনশাআল্লাহ। এরপরে আরেকটা উপাদান আপনারা খাওয়াবেন, সেই উপাদানটা হচ্ছে আপনারা আপনার মুরগির বাচ্চাকে আদা রসুন এই দুইটা মিক্স করে বেটে আপনারা পানির সাথে মিক্স করে খাওয়াবেন। তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার মুরগির রানীক্ষেত যে ভ্যাকসিন আমরা দেই সেটা দেওয়া লাগবে না। অর্থাৎ আমি যেই 3টা উপাদানের কথা বললাম সেই 3টা উপাদানের ভ্যাকসিন যদি আপনি করান তাহলে কিন্তু আপনার বাড়তি কোনো টাকাই খরচ হবে না, এগুলো আপনার ঘরেই রয়েছে। তা আপনি যদি এই উপাদানগুলো আপনার মুরগি বাচ্চাকে খাওয়াইতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো ধরনের ভ্যাকসিন দেওয়া লাগবে না, আপনার মুরগির বাচ্চাগুলো 12 মাস সুস্থ থাকবে ইনশাল্লাহ। যেটার প্রয়োগ আমি নিজে করেছি, এটার ফলাফল আমি নিজে পেয়েছি। তো এই সম্পর্কে আরো ভিডিও জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আরো তথ্য পেতে পারেন ইনশাআল্লাহ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।